নমস্কার, ওঙ্কার বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করেছিলেন তার দলীয় কর্মীদের, এবং তারপরে আমরা দেখেছি তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী সকলে রাস্তায় নেমেছেন, এবং মেয়রকেও দেখেছি তার ওয়ার্ডে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট চেক করছেন, ভোটারদের দেখছেন। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে তৃণমূল কংগ্রেস এই ভোটার লিস্ট নিয়ে রাস্তায় কেন নামলো? সেটা কি আবার নিজেরাই নিজেদের চ্যালেঞ্জ জানিয়ে দিল না তো? কারণ বিরোধী দল একদিকে বিজেপি, অন্যদিকে বামেরা, প্রত্যেকেই কিন্তু ভোটের আগে অভিযোগ করত যে এ রাজ্যে ভোটারদের মধ্যে বহু ভোটার আছে যারা জাল ভোটার এবং ভুতুড়ে ভোটার রয়েছে। প্রায় 14 লক্ষের কাছাকাছি ভুতুড়ে ভোটার আছে, এটা কিন্তু অভিযোগ ছিল। কিন্তু ঠিক উল্টো অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এবং তিনি দলকে প্রায় রাস্তায় নামিয়ে দিলেন। কেন? এইটা কি বুমেরাং হবে না তো? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভু সরকার। অর্কদা, স্বাগত। অর্কদা, ভুতুড়ে ভোট ধরতে গিয়ে তৃণমূল নিজেদের পায়ে নিজে কুড়ুল মারবে কি মনে হচ্ছে? সেরকম কোনো ব্যাপার নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বললেন যে 294টা কেন্দ্রে প্রত্যেকটাতে 20 থেকে 30,000 ভুয়ো ভোটার ঢোকানোর পরিকল্পনা হয়েছে। আমি তর্কের খাতিরে মেনে নিলাম 20,000। তাহলে 294কে 20,000 দিয়ে গুণ করলে দাঁড়ায় 58,80,000। তাহলে 58,80,000 ভুয়ো ভোটারকে কোনোভাবেই কি ভোটার তালিকায় নাম তোলা যায়? আসলে এই যে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট, তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। আইএনডিএ জোটের শরিক দলগুলো এই কথাটা বারবার বলছে, বিশেষ করে হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে হারের পর। কিন্তু একই সঙ্গে তারা যখন পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে তৃণমূল 29টা আসন পেল, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব লোকসভায় ভালো ফল করলো, কর্ণাটকে কংগ্রেস জিতলো, তেলেঙ্গানায় কংগ্রেস জিতলো, তো এই নির্বাচন কমিশনের অধীনেই তো ভোট হয়েছে। তখন তারা তো অভিযোগ করেনি। অর্থাৎ নাচতে না জানলে উঠোন বাঁকা বলে যে কথাটা আছে, সেই কথাটারই বাস্তব ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এখন ওই যে আনসারুল্লাহ বাংলার জঙ্গি সাপ শেখ, সে তো পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তার নাম ছিল, সে ভোটও দিয়েছে। আর ভোটার তালিকা কে তৈরি করে? রাজ্য নির্বাচন কমিশনের লোকজন, তারা তো সব রাজ্যের অফিসার। ভোটার তালিকা পরিমার্জন, নতুন নাম যুক্ত করা সবই করে রাজ্য নির্বাচন কমিশনের অধীনে যারা আছেন তারা। তাহলে তো আমাদের মুখ্যমন্ত্রী এবং শাসক দলকে আগে নিজেদের ঘরের দিকে নজর দিতে হবে। উনি জাতীয় নির্বাচন কমিশনারকে কাঠগড়ায় তুলছেন। এই যে 2023 সালে পঞ্চায়েত নির্বাচন হলো, রাজীবা সিনহা রাজ্যের নির্বাচন কমিশনার ছিলেন, তার ভূমিকা কি ছিল আমরা সবাই জানি, দেখেছি। হ্যাঁ, তাহলে আজকে কোন মুখে জাতীয় নির্বাচন কমিশনকে তৃণমূল কাঠগড়ায় তুলছে? এটা হচ্ছে না ন্যারেটিভ তৈরি করা, তাছাড়া আর কিছুই নয়। কিন্তু এটার ফল যেটা হচ্ছে যে আমরা সত্যিই তো আমরা দেখছি যে, এবং নির্বাচন কমিশন একটা বিবৃতি দিয়েও জানিয়েছে যে তারা যে নাম্বারগুলো দেয়, কিন্তু এক এক রাজ্যে এক এক রকম বিধানসভায় তাদের ভোট দিতে হবে, তার বাইরে তারা যেতে পারবে না। কিন্তু নাম্বার তো অনেক জায়গায় এক বেরোচ্ছে, এটাও তো নির্বাচন কমিশন তো বলেছে যে এপিক নাম্বার 1 মানেই সেটা ভুয়ো ভোটার নয়। সেই ভোটার কোন কেন্দ্রের ভোটার সেটা তো এপিক কার্ডে লেখা আছে, তাহলে নাম্বার আলাদা রয়েছে। এটা নির্বাচন কমিশনের ব্যাখ্যা। কিন্তু এপিক নাম্বার ইউনিক হওয়া উচিত, এটাও কমিশনকে দেখতে হবে। কিন্তু এপিক নাম্বার 1 মানেই ভুয়ো ভোটার সেটা কিন্তু নয়। তাই যদি হয়, তাহলে এখন আমরা যেটা দেখছিলাম যে বিরোধীদের যেটা অভিযোগ ছিল, এই রাজ্যে 14 লক্ষেরও বেশি যে ভোটার আছে যারা ভুয়ো ভোটার। তো এই ভূত ধরতে নেমেছে যখন তৃণমূল, তাই এই ভুয়ো ভোটারদেরও তো ধরতে হবে। সেক্ষেত্রে সে তো বিজেপি দাবি করছে 17 লক্ষ না কত ভুয়ো ভোটার আছে। তাহলে নির্ভুল ভোটার তালিকা সামনে রেখে 2026-এর নির্বাচন হোক, এটাই আমরা চাই। তার জন্য যারা ভোটার তালিকা প্রকাশ করে, সংশোধন করে, নতুন নাম যুক্ত করে, তাদেরকে সতর্ক হতে হবে। রাজনৈতিক দলগুলোকে তাদের মতো করে ভোটার তালিকা ঠিক আছে কিনা দেখতে হবে, বাড়ি বাড়ি করে সমীক্ষা করতে হবে। তৃণমূল যেটা করেছে, বিজেপিও সেটা করছে। আমরা চাই তো নির্ভুল ভোটার তালিকার ভিত্তিতে ভোট হোক। বাংলাদেশের নাগরিকের নাম যেন এখানকার ভোটার তালিকায় না থাকে।
অনেকের বাংলাদেশেও ভোটার তালিকায় আছে, এখানেও ভোটার তালিকায় আছে। সেগুলোকে বার করতে হবে, তাহলেই বোঝা যাবে যে কত ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে। আচ্ছা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই চালটা কেন খেলেন বা এই গেমটা হঠাৎ করে কেন খেলতে গেলেন? উনি এরা দেখাতে চাইছেন যে বিজেপির ওই 3টে রাজ্যে জয় স্বচ্ছভাবে হয়নি, ভোটার তালিকায় কারচুপি করে হয়েছে, তাতে নির্বাচন কমিশন সংগত করেছে। 26শে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গেও বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে এই খেলাটা খেলতে পারে, তাই আগাম আঁচ করে তিনি নাকি রাস্তায় নেমেছেন। আসলে বিজেপির জয়কে খাটো করে দেখাতে চাইছেন তিনি, সেই জন্যই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছেন। এই জায়গা থেকে তিনি একটা 32 জনের একটা কমিটি গড়ে দিয়েছিলেন। সেই কমিটি বৈঠকে বসে ঠিক করলো তারা পরবর্তী কর্মসূচি কি হবে সেটা নির্ধারণ করবে। দেখা গেল হঠাৎ করে সেই কমিটি এখন কোনো কাজ করবে না বলে তিনি নির্দেশ দিলেন। কেন? না, সেখানে কি জেলা সাংগঠনিক স্তরে একটা কমিটি করার কথা ছিল, সেই কমিটি আপাতত হচ্ছে না। মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 তারিখ আবার ভার্চুয়ালি বসবেন। সুব্রত বক্সির নেতৃত্বে অভিষেক কোনো কমিটিতে থাকবেন না, সেই জন্য তিনি প্যারালাল একটা কমিউনিকেশন শুরু করছেন সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে। অর্থাৎ প্রথমেই তৃণমূলের এই উদ্যোগটা কিন্তু হোঁচট খেল। তাহলে এই হোঁচট যখন খেলো, একদিকে তিনি তার কর্মী সমর্থক বা যারা নেতা তাদেরকে বুথমুখী করলেন, অন্যদিকে আবার এই বিষয়টা, এই দুটোর মধ্যে কোথাও আবার সেই দলের যে একটা দ্বন্দ্ব, যেটা আমরা 27 তারিখে সেটা দেখা যাক আলটিমেটলি কি হয়। শেষ পর্যন্ত কিভাবে কমিটি তৈরি করেন, নাকি কমিটি তৈরি না করে যে 32 জনের কমিটি পুরো কাজটা করে, বা অভিষেক প্যারালালি কিছু করে, টু আর্লি টু সে। এখন এই মুহূর্তে কিছু বলা যাবে না। তাহলে এই যে ভুয়ো ভোটারের যে কথা বলা হচ্ছে, তাহলে আলটিমেটলি সেটা নিয়ে এরপরে তো বিজেপিও নামবে, সিপিএমও নামবে, তারা অভিযোগ করবে, অনেকের নাম কাটা যাওয়ার তো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কি হবে? যারা ভুয়ো ভোটার তাদের নাম কাটা যাবে, ভোটার তালিকা নির্ভুল করতে হবে। যাতে বাংলাদেশের ভোটার এখানে ভোট দিতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে তৎপর হতে হবে, নির্ভুল ভোটার তালিকায় ভোট করতে হবে। এটা সবার দাবি, তৃণমূল, বিজেপি, সিপিএম সবার। সেটাকে এনশিওর করতে হবে নির্বাচন কমিশনকে, ব্যাস। হ্যাঁ, সেখান থেকে আমরা যদি দেখি এ রাজ্যের ক্ষেত্রে, এ রাজ্যরা সব রাজ্যের ক্ষেত্রে দেখা যায় যে নির্বাচন কমিশনের মানে যে ভোটার তালিকা তৈরি হয়, প্রত্যেক ডিস্ট্রিক্টে জেলা শাসক হচ্ছে মাথা থাকে, তার নেতৃত্বে পুরো কাজটা সকলে করেন। এ রাজ্যের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, কিন্তু এখন তো তাদের চাপটা বাড়বে না? নিশ্চয় নির্ভুল ভোটার তালিকা তো প্রকাশ করতে হবে, তাছাড়া তো ভোট হতে পারে না। একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে, তাহলেই তো ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। এখন দেখার যে এই যে তৃণমূল কংগ্রেস যে রাস্তায় নামলো ভুয়ো ভোটার নিয়ে, ভূত ধরতে গিয়ে নিজেরাই কোথাও সমস্যায় পড়বে না তো? কারণ বিরোধীরা যে অভিযোগ বারবার করে আসতো যে 14 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে, তাহলে সেই 14 লক্ষ ভুয়ো ভোটার যদি কাটা যায়, সেক্ষেত্রে যেটা বারবার অভিযোগ উঠে আমরা নিজেরা দেখেওছি যে যখন ভোট হয় সেখানে কভার করতে গিয়ে আমরা দেখেছি যে প্রচুর ভুয়ো ভোটার ধরা পড়ে, এবং সেটা শাসক দলের পক্ষেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে শাসক দল কি কোথাও নিজেদের পায়ে কি নিজেরা কুড়ুল মারতে চলেছে বা এই ভুয়ো ভোটার ধরতে গিয়ে? সেটা ভবিষ্যতে বলে। ধন্যবাদ অর্কদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।